আজকে আঙ্গ মসজিদে ইফতার দেওয়া লাগবে, এই জন্য কালিজিরা চাউল গরুর গোশত দিয়া বিরিয়ানি পাকাম। তাই চুলা টুলা কাটা শেষে চুলার উপর পাতিলটা বহাই দিলাম, তারপরে খড়িতে আগুন ধরাই দিলাম, তারপরে তেল দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, তারপর বাঁশের নাকড় দিয়া নাড়াচাড়া শুরু করে দিলাম। আগে আমরা যখন ছোট আছিলাম তখন সবাই পাইনা খিচুড়ি দিছে, ডালডালা খিচুড়ি দিছে, ওই ডালডালা খিচুড়ি আমরা খাইছি। অনকার জঙ্গে আর কেউ পাইনা খিচুড়ি খাবার চায় না, বিরিয়ানি খাবার চায়। এই জন্য আজকে বিরিয়ানি পাকাইতে যায় দিন ভালো আহে দিন খারাপ। আগে যে ডালডালা খিচুড়ি খাইছি, ডালডালা খিচুড়ি খাইও একটা শান্তি পাইছি, অনেক বিরিয়ানি খাইলেও ওই শান্তিটার খুঁজা পাওয়া যায়। আগে যখন আমরা ছোট আছিলাম তখন 15 রোজা যাইতে না যাইতে মার্কেট করা শুরু করে দিতাম, অনেকদের আগের দিনও মার্কেট করতে মন। যাই হোক, কথার মাঝে কথা হইতেছে কি, আমাদের গ্রাম অঞ্চলে এইরকম প্রত্যেক বাড়ি থেকে কেউ খিচুড়ি কেউ বিরিয়ানি যে যার সাধ্য অনুযায়ী এরকম ভাবে মসজিদে দেওয়ার চেষ্টা। ওইদিকে পাতিলের মধ্যে মাংস টাংস কষানো হইতাছে, পাতিলের মধ্যে মাংস দিয়া দিছি, আর এই দিক দিয়ে আমি চাইল ধুইতাছি, চাইল ধুইয়া নিয়ে পাতিলের মধ্যে নিয়ে চাউল গুলা ধুয়ে নিয়ে আসার পর আমরা এই যে গরম পানি গুলা দিতাছি, গরম পানি গুলা এই যে পাতিলের মধ্যে দিয়ে দেবো, কারণ গরম পানি গুলা পাতিলের মধ্যে দিলে চাউল গুলা ফুটে ভালো। গরম পানি দেওয়ার শেষ আমরা এই যে চাইল গুলা ঢাইলা দিতাছি। আজকে চাউল হচ্ছে আমাদের টোটালে 5 কেজি, 5 কেজি চাউলের মধ্যে আমরা দিছি হলো 10 কেজি পানি। আপনারাও চাইলে এরকম ভাবে নিজেই বাড়িতে তৈরি করতে পারবেন বিরিয়ানি। যদি চাউল হয় 1 কেজি তাহলে পানি দিবেন 2 কেজি, যদি চাউল হয় 2 কেজি তাহলে পানি দিবেন 4 কেজি। মানে আমাদের বিরিয়ানি গুলো হয়ে গেছে, বিরিয়ানি গুলো আমরা চুলার থেকে নামাইলাম, চুলার থেকে নামাইয়া অনেক যে নাকড় দিয়ে একটু নাড়াচাড়া দিতেছি, নাড়াচাড়া দেওয়ার পরে একটু দমে রাইখা দিব যাতে চাউল গুলো একটু ফুটে ভালো তুলতুলা হয়। আবার পাতিলটা চেক দিতেছি, দেখতেছি যে চাউলের ভিতরের অবস্থা কেমন, চাউল কি চাইলা চাইলা রয়ে গেছে না তুলতুলা হয়েছে। আবারও একটু ঢাকনা মাইরা দিলাম পাতিলের উপরে, ঢাকনা মাইরা দেওয়ার পর কিছুক্ষণ পরে আবার পাতিল থেকে বিরিয়ানি গুলা নামাইতাছি। এই বিরিয়ানি গুলাই আজকে আমরা মসজিদে নিয়ে যাবো, যে মসজিদে সবাই ইফতার। শহর অঞ্চলে এরকম ভাবে দেয় কিনা আমি সঠিক জানি না, শহর অঞ্চলে বিশেষ করে হয়তো কেউ ফল মূল এগুলা পেঁয়াজু এগুলাই কিনা দেয়, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে সবাই এরকম ভাবে খিচুড়ি বিরিয়ানি জিলাপি এইগুলা নিয়ে যায়, সবাই মিলে ইফতার করে। এখন আমার বিরিয়ানি গুলা পাকানোর শেষ, রওনা দিলাম মসজিদের উদ্দেশ্যে। মসজিদে বিরিয়ানি গুলা নিয়ে যাইতাছি, যেই বিরিয়ানি গুলা খাইয়া সবাই ইফতার করবো। সবাই এরকম ভাবে আমাদের গ্রাম অঞ্চলে দেয়। আজকে আমার খুবই আনন্দ লাগতেছে, দীর্ঘ 1 বছর পর এরকম ভাবে বিরিয়ানি গুলা মাথায় নিয়ে যাইতাছি মসজিদে। আগে তো আমি আল্লাহর বান্দায় এমন একটা দিন থাকতো না যে মসজিদে যাইয়া ইফতার না খুলতাম, রোজা থাকি বা না থাকি প্রতিদিনই মসজিদে যাইতাম, যাইয়া সবার আগে বইয়া থাকতাম, ইফতারও সবার আগেই খুলে আলাই। অনকা তো মোটামুটি ইফতারের সময় হয়ে গেছে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি মানিকবার জন্য দোয়া করবেন, আপনাদের প্রতি রইল দোয়া ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।